যেমন ধরেন 51তম অধ্যায়টা আছে সহজ, এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে দেখেন যে এখানে যে আমাদের 5টা ওয়ার্ড আছে, যেমন হানগো, তারপরে খাস্য, তারপরে ইল, হাদা, তারপরে কুশিব, এই সবগুলো ওয়ার্ড আপনি জানেন আগে থেকে। হ্যাঁ, তার মানে সহজ। আবার এই যে এই লাইনটা আছে, দেখেন এখানে সবগুলো শব্দের অর্থ আপনি আগে থেকে জানেন। এখন আমাদের পড়ার সিস্টেমটা আসলে কি? পড়ার সিস্টেমটা হচ্ছে গিয়ে যে আপনি যখন পড়বেন তখন অবশ্যই আগে শব্দকোষটা পড়ে নেবেন। তো এখন ধরেন আপনি কিছুই পড়ছেন না কিন্তু শব্দকোষটা পড়ছেন, তারপরেও আপনার এই অধ্যায় সম্পর্কে একটা ধারণা আপনার ভিতরে চলে আসবে, তৈরি হয়ে যাবে। তো আমি এখন হচ্ছে দেখি কয়টা অধ্যায় শেষ করা যেতে পারে। তো 51তম অধ্যায়ের আপনার প্রথমে যে শব্দটা আছে দেখেন খৈয়ং হগাছে, আপনার প্রথম কাজ হচ্ছে এটা মুখস্থ করা। এই হগা শব্দের অর্থ যে অনুমতি এটা আমরা জানি, কিন্তু খৈয়ং হগাজে এর মানে হলো ইপিএস। আমরা এতদিন যে ইংলিশটা জেনে আসছি ইপিএস, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম, এটারে ওরা বা ওদের ভাষায় এটার মানে হলো খৈয়ং হগাজে, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। তো এখানে এই এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আমাদের এখানে যে 8টা শব্দ আছে, এই 8টা শব্দ আমাদের মুখস্থ করতে হবে। তো ধরেন এখান থেকে কোনো একটা পিকচার আসছে, যেমন এই যে একটা পিকচার আসছে, তাহলে এটা কিসের, তারপরে যে এটা কিসের পিকচার, এটা কিসের, এটা কিসের, এরকম করে পিকচার আসতে পারে। ঝেঝুঅপ উৎপাদন শিল্প, এগুলো আর ওইভাবে ব্যাখ্যা করে পড়ানোর সময় নেই। খনসলভ, সবিসব, সুকসানভ, নোংব কৃষি শিল্প, মৎস্য শিল্প, আর এই যে ইপিএস মানে খৈয়ং কাজে। তাহলে এখন এখানে শব্দ মুখস্থ করবেন কিভাবে, কৌশল কি, এটা আমি কিছুই জানি না। আমার কথা হচ্ছে যে ওয়ার্ডগুলো আপনাকে মুখস্থ করে ফেলতেই হবে, সময় নেই। মুনুই হাদা মানে হলো জিজ্ঞাসা করা। মুনুই হাদা মানে কি করা? জিজ্ঞাসা করা, আস্ক করা, কোশ্চেন করা। তো এখানে দেখেন আমাদের দুইটা লাইন আছে, গা এবং না কথা বলতেছি। তো প্রথমে গা বলছে যে খৈয়ং হগা জেরো এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম দিয়ে বা সিস্টেমে হানগুগে কোরিয়াতে খামিয়ন গেলে অত্তনিরুল হাগুশি হয়েও কি কাজ করতে চান? যে আপনি যদি এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মাধ্যমে কোরিয়াতে যান তাহলে আপনি কি কাজ করতে চান? তখন না বলছে ছেচু অফ সুকিরুল হাগুশি হয়েও উৎপাদন শিল্পের মতো যে কাজগুলো আছে এই কাজগুলো আমি কি করতে চাই, করতে চাই। তাহলে যারা 50-এর পরে মনে করতেন যে অনেক কঠিন, দেখেন তো এই পৃষ্ঠার মধ্যে কঠিন কোনো কিছু আছে মানে নাই। এখানে প্রত্যেকটা শিল্প শব্দের শেষে দেখেন অপ আছে, দেখেন প্রত্যেকটা শব্দের শেষে কি আছে? অপ আছে। তার মানে এটা দ্বারা কোনো একটা প্রতিষ্ঠান, শিল্প বোঝাচ্ছে, শিল্প প্রতিষ্ঠান বোঝাচ্ছে। এখন কনসোল মানে যে নির্মাণ শিল্প, এটা তো আমরা সবাই জানি। আমরা কোরিয়াতে কাজ করতে যাব ম্যানুফ্যাকচারিং এ, ম্যানুফ্যাকচারিং এ করি আমরা বলে যেজু উৎপাদন শিল্প। এখানে মুখস্থ না করার কি আছে? সুকসা মানে গোয়ালঘর, সুকসানো মানে প্রাণী সম্পদ শিল্প, নংবু, নংবু মানে কি? কৃষক, নংজাং খামার, নংব কৃষি শিল্প, হ্যাঁ, নংইয়া কীটনাশক। তাহলে এটা পড়বেন। পড়ার পরে আমাদের যে পরের কাজটা আছে সেই কাজটা হচ্ছে কি যে আমরা গ্রামার করব। এখন 50-এর পরে কিন্তু কোনো গ্রামার নাই, 50-এর পরে কোনো গ্রামার নেই। তো এখন দেখেন এইখানে আমরা দেখবো যে কোন কোন শব্দটা আমরা পাই না। দেখেন কি বলছে, আনকুয়ে খাস এরুল হাগু শিফয়ো শিফুন দেও, এটার অর্থ আপনি পারেন। কইয়ং হগা যে তেহা তেহেসো জুম আল্লাহ বগু শিফুন দেও, আরাবগু শিফুন দেও, অর্থাৎ এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম সম্পর্কে কিছু জানতে চাই। দেখেন একদম বইয়ের কথাবার্তা। কইয়ং হগা জেরু এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে কোরিয়াতে অলমা থঙ্গান ইরালসু ইসেও কত সময় কাজ করতে পারি বা পারবেন। এখন তিনি যেটা বলতে দেখেন যে নে খৈয়াম হগা যে থামদাং কিমিন সুইমকিদা, এই থামদাং শব্দের অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। থামদাং শব্দের অর্থ কি? ভারপ্রাপ্ত। ঠিক আছে, এই থামদাং মানে হলো ভারপ্রাপ্ত, দায়িত্বপ্রাপ্ত। যে আমি হচ্ছি আপনার
এটার দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি। ওকে, যাই হোক, এক কথায় একটাই। তো আমরা যেটা শিখলাম যে এখানে যে শব্দগুলো আছে এই সবগুলো শব্দ আপনি জানেন। একটা শব্দ নতুন আছে, ধামদান, মানে ভারপ্রাপ্ত, এটা হচ্ছে মূল অর্থ, এখানে দায়িত্বপ্রাপ্ত অর্থে আসছে আর কি। যে দায়িত্বপ্রাপ্ত, তো এখানে তার কঠিন তেমন কিছু নেই। এখন আসেন আমরা সংলাপে যাই। সংলাপ 1 বলছে, ইভান সে এবং জিগন দুইজন মানুষ কথা বলতেছে। ইভান বলছে, যা 한국에 가서 일을 하고 싶은데요. কোরিয়াতে গিয়ে কাজ করতে চাই। তখন জিগন বলছে, 그러세요. তাই 이쪽으로 앉으세요. এই যে এইদিকে বসেন বসেন। 어떤 일을 하고 싶으세요? কি কাজ করতে চান? তখন ইভান বলছে, 제조업 쪽 일을 해보고 싶어요. কি উৎপাদন শিল্পের যে কাজগুলো হয় এই কাজগুলো কি করতে চাই, করতে চাই। তখন জীবন বলেছে, চাল দেওয়ার নেই, তাহলে তো ভালো হবে। 제조업에서 উৎপাদন শিল্পে 사람이 মানুষ, 제일 많이 সবচেয়ে বেশি 뽑고 했거든요 নির্বাচন করা হয় তাই। তাহলে পোপ মানে হচ্ছে নির্বাচন করা, আর গদনীয় মানে কারণে তাই হয়। জেইল মানে সবচেয়ে, মান মানে বেশি, জেইল মান মানে সবচেয়ে বেশি। এখানে আপনি পারেন না কোনটা? 그런데 কিন্তু খৈয়ম হগাজেরও এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে 한국에 가면 কোরিয়াতে গেলে মিয়ন 정도 কয় মাস প্রায় বা কয় মাসের মতো 일할 수 있어요 কাজ করতে পারবেন। তখন বলছে 수업 기간 সর্বোচ্চ 3 বছর, 재계약 하면 최대 1년 10개월까지 더 있을 수 있어요। অর্থাৎ কথাটা কি বলতেছে, 수업 기간 মানে কি, চাকরির সময় কত বছর? 3 বছর। কিন্তু যেগিয়া পুনরায় চুক্তি করলে বা নবায়ন করলে, পুনঃচুক্তি করলে, নতুন চুক্তি করলে করলে সর্বোচ্চ, সুয়েদে মানে কি সর্বোচ্চ 1 বছর, 10 মাস পর্যন্ত আর কি করানো যেতে পারে, বাড়ানো যেতে পারে। অর্থাৎ আমরা যে আগে জানতাম যে কোরিয়াতে 5 বছর কাজ করা যায়, পরে চলে আসতে হয়। মানে কোরিয়াতে আপনার চাকরির মেয়াদ থাকতো 3 বছর, তবে যদি নতুন করে চুক্তি করতো সে 2 মাস কম আরো 2 বছর পাইতো। এই হচ্ছে তার 5 বছর। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, করণীয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সিনসু হারিমন আবেদন করতে চাইলে অত্যকে হেইয়া হাজিও কি করতেই হবে। যদি আমি চাকরি করতে চাই, আবেদন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে দেখেন এই যে টোটাল প্যাসেজটার মধ্যে আমরা একটা শব্দ পাইছি, সুই অফ। এই সুই অফ শব্দের অর্থ জব, ইংলিশে জব বা চাকরি। আর ঠিকান মানে কি সময়, তার মানে জবের সময়, চাকরির সময়। আচ্ছা, আর পোবদা মানে বাছাই করা, নির্বাচন করা। তাহলে সারামুল পোবদা মানে মানুষ বাছাই করা, মানুষ নির্বাচন করা। সিনসং হাদা আবেদন করা, সিনসং স আবেদন পত্র। এগুলো আমরা জনম জনম ধরেই জানি, এখানে কঠিন কোনো পড়া নেই। এখানে আছে নিবান সিনো নদী এসো ইলহাগুশি কয়ো, ইবান সিনো নত্তনির ইলহাগুশি কয়ো। ব্যাপার না। আসেন 2 নম্বর সংলাপে যাই। 2 নম্বর সংলাপ পড়ার আগে আমাদেরকে খুব ভালো করে এই যে পৃষ্ঠাটা পড়তে হবে, শব্দকোষ দুই ভালো করে পড়তে হবে। এখন শব্দকোষ দিয়ে যেটা আছে, এই হানগুক মানে কোরিয়া আমরা জানি, হানগুকও মানে কোরিয়ান ভাষা, এটা আমরা জানি। নংনিয়ক সিহম দক্ষতা, সিহম মানে পরীক্ষা, আর নংনিয়ক মানে হলো দক্ষতা। তাহলে কথাটা কি দাঁড়ালো, কোরিয়ান ভাষা দক্ষতা, সিহম মানে পরীক্ষা। মানে কি কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা। কোন বুঝিনি? কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা। এখানে কঠিন কোনো কিছু আছে? কিচ্ছু নেই, এগুলো কোনো ব্যাপার না। এখন এই যে এখানে যে আমাদের 8টা শব্দ আছে, দেখেন যতবার আপনি পড়বেন, শুধুমাত্র এই যে এই দুইটা ছাড়া, এই পিকচার ছাড়া, মোটামুটি সব পিকচার দেখবেন সবগুলো ওয়ার্ড বারবার লাগতেছে। যেমন প্রথম যে শব্দটা আছে শিনবুনচুং, আইডি কার্ড, পরিচয়পত্র। সুহম রিও, পরীক্ষার ফি। সুহম রিও মানে কি পরীক্ষার ফি, এটার দরকার নেই। সু, এগুলো পিকচার মনে রাখার দরকার নেই। সুহম ফিও, পরীক্ষার অ্যাডমিট কার্ড। তারপরে জবসুজন আবেদনের প্রমাণপত্র, এটা লাগে। তারপরে জুংমিয়ন স্বাধীন, আইডি ফটো। সংযোগ ফিও, রিপোর্ট কার্ড। হাফকিও খাতা পাস করা, ফুল হাফকিও খাতা ফেল করা। হাফকিও খাতাতে ফুল লাগাই দিয়েছে। ঠিক আছে। এখন এইখানে যে শব্দগুলো আছে এর মধ্যে আসলে এগুলো আমাদের খুব বেশি লাগছে না। এই জবসুজুং এই শব্দটা লাগছে মাঝে মাঝে। হ্যাঁ, শিনবুনজুং আইডি কার্ড, এটা তো অনেকবারই লাগছে। হ্যাঁ, সুহম রিও, পরীক্ষার ফি। সুহম ফিও, পরীক্ষার কার্ড। এই ফিও মানে টিকিট, এগুলো দিয়ে মনে রাখবেন আর কি ভাই। তো এখন এখানে আমি আপনাদের কি বলতে পারি বলেন, এখান থেকে আপনি রিপোর্ট কার্ডটা মনে রাখেন, সংযোগ ফিও, আর হাফকিও খাতা পাস করা, হাফের আগে ফুল লাগাই দিবেন, ফুল হাফকিও খাতা। এখন এটা মনে রাখার সবচেয়ে সহজ টেকনিকটা হচ্ছে গিয়ে, প্রথমে আপনি এটা মনে রাখবেন, শিনবুনজুং মানে আইডি কার্ড, এটা আমাদের বারবার আমরা পড়তেছি। তারপরে
আপনার হাফ কিও খাদা পাস করা, এর আগে ফুল হাফ কিও লাগাই দিবেন, তাহলে ফেল করা। তাহলে এই তিনটা শব্দ আপনার এই 8টার মধ্যে 3টা কিন্তু অলরেডি মুখস্থ শেষ, ঠিক না? শেষ। তারপরে এই দুইটার মধ্যে আসেন, এই দুইটার মধ্যে আসেন। এই শুভম মানে শুভমপ্রিয় মানে পরীক্ষার ফি, আর শুভম ফিও মানে কি পরীক্ষার অ্যাডমিট কার্ড। তাহলে দেখেন 8টার মধ্যে আপনার 5টা মুখস্থ হয়ে গেছে না? পরে 3টা আপনি কষ্ট করে বারবার মুখস্থ করেন। মানে একই রকম যেগুলো আছে এগুলো আগে মাথা মনে রাখবেন। ডিসিপ্লিন, আমাদের ব্রেন সবসময় ডিসিপ্লিন পছন্দ করে। আপনি আগে এভাবে মনে রাখবেন। আসেন, তারপর আমরা প্যাসেজটা পড়ি, তারপর ওই পৃষ্ঠাটা পড়ব, তাহলে কিছু শব্দ কমন পাবো। আচ্ছা, এখন এখানে কি আছে কথাটা বলছে, ইভানশি এবং সনসেংনিম দুইজন মানুষ কথা বলতেছে। ইভানশি বলছে সনসেংনিম, টিচার ঝামকান শিগানি সুসেও, আপনার কি একটু সময় হবে? বলছে নে মুসুনিরি এইও, কি দরকার, কিভাবে সহযোগিতা করতে পারি বলেন। তখন ইভান বলছে জেগা আমি ইবনে এবারে হানগুগো নুংনিয়োগ শিহমুল কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষায় শিনসুং হ্যাননুমদে আবেদন করেছি। মোল খুম্বু হিয়া হালজি মুরুগেসেও, মোল মানে কি, খুম্বু হাদা মানে অধ্যয়ন করা, এখানে ইয়া দ্বারা বাধ্যতামূলক বুঝেছে, জোর দেওয়া। কি অধ্যয়ন করতেই হবে? মুরুগেসেও জানি না, এই যে জি মুরুদা, হ্যাঁ জানি না, আলদা জানা মুরুদা অজানা না জানা। এখন এইটুকের মধ্যে কোন শব্দটা আমরা পারি না? পরীক্ষায় ভালো করার শর্ত কি? ওয়ার্ড মিনিং পারা। পরীক্ষায় ভালো করার শর্ত কি? ওয়ার্ড মিনিং পারা। আর কেউ কোনো কিছু নাই। ওয়ার্ড মিনিং পারেন মানে আপনার পরীক্ষা ভালো হবে। লিসেনিং কিন্তু না শুনলেও ভালো হবে, কারণ ওরা বললে আপনি বুঝে ফেলবেন। আর আপনি যদি ওয়ার্ড মিনিং না পাইলে আপনি শুধু প্রশ্ন সলভ করেন, তাহলে ধরা খাবেন। আসেন। আসসালামু আলাইকুম স্যার, আমি বইটা না মনটা অনেক শান্তি লাগে স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বিলাল ভাই, আপনি অ্যাডমিটটা সলভ করছিলেন? না স্যার পাইনি তো। তো আপনি তো আমার যোগাযোগ করতেছেন না আমার সাথে, ঠিক আছে? আপনি বললেন আমার আচ্ছা, জানাইবেন, কালকে দিনে একটা ফোন দিয়েন, হ্যাঁ? আচ্ছা স্যার। এটাই। স্যার মন থেকে দোয়া করি স্যার, বইটা পাইছিলাম খুব স্বপ্নের বই। জি ভাইয়া, থ্যাংক ইউ খামসামনিদা। বিলাল ভাই, কালকে একটা ফোন দিয়েন দিনে। জি, ভাই জি ভাইয়া, জি। আচ্ছা ভাই, এই ক্লাসের রেকর্ডটা কি থাকবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাসে রেকর্ড থাকে। আচ্ছা নেই খামসামনিদা। ওকে, তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর মধ্যে আপনি কোন ওয়ার্ডটা পারেন না দেখেন। আপনি সবগুলো পারেন, যেগা, ইবান, হানগুগল নুংনিয়োগ শিহম কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা, শিনসং আবেদন করা, শিনসং হ্যানমুন্দে আবেদন করেছিলাম, পাস্ট টেন্সে আছে, ফুঙ্গু হাতা অধ্যয়ন করা, আলদা জানা মুরুদা অজানা না জানা, আপনি পারেন না কোনটা? আচ্ছা নেই নেই নেই, বলেছে করেও তাই শিহমে নুন পরীক্ষায় থুদ কি হাগো লিসেনিং এবং ইক্কি মান শুধুমাত্র রিডিং, না অনেককে আসে বিদায় খিসুল মুঞ্জে রুল ফুরোবুসে ও। কিসুল মুঞ্জে মানে হচ্ছে পূর্ববর্তী পরীক্ষার প্রশ্ন বা নমুনা প্রশ্ন। কিসুল মুঞ্জে মানে আমরা বলি না বিগত সালের প্রশ্নগুলো পড়েও, এইগুলো মানে নমুনা প্রশ্ন, স্যাম্পল প্রশ্ন। ফুরোবুসে ও খুলে দেখুন মানে পড়ে দেখুন। আচ্ছা, পরে আসেন। ইভান বলতেছে শিহমূল মধু নিয়ত মন্ত্রী ইয়েও, পরীক্ষায় মোট কতটা প্রশ্ন আসে? বলছে খাগ্গা প্রত্যেক সেকশনে এই শিখ মন্ত্রী শিখ না হয়, বৃষ্টি বৃষ্টি করে প্রশ্ন আসে। এখানে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে যে শিখ, এটাই পরীক্ষাতে আসছিল ইউবিটি 2022 ভাষা পারদর্শী পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল শিখ। এই শিখ মানে হলো গিয়ে প্রশ্নের একক। মনে করেন 20টি প্রশ্ন বোঝাইতে শিখ ব্যবহার করা হয়, কিন্তু অপশনে আপনি গে পাবেন আর অনেক কিছু পাবেন। কিন্তু যদি প্রশ্নের কথা দেখেন তাহলে কিন্তু অপশনের গেমে দিলে সুন্দর করে ভুল হবে। তাহলে সুন্দর করে কি হবে, ভুল হবে। এই জন্য আমরা কি করবো না, এটারে কি বলে, এই শিখটি আমরা মনে রাখবো, এটাই পরীক্ষাতে আসছিল। যাই হোক, এখন ইবান তার যে স্যার আছে, তার যে শিক্ষক আছে, ওনাকে জিজ্ঞেস করছে যে পরীক্ষাতে মোট কতগুলো প্রশ্ন আসে? বলছে 20টি করে প্রশ্ন আসে। তখন বলছে মিয়ত জমল ফাদু মিয়ন হানকুগে খালসু এসেও, কত নম্বর পেলে পরীক্ষাতে যাইতে পারবো, যাইতে পারবো, আমার কুরিয়াতে যেতে পারবো। এই যে লস হইছে মানে পারা, খাতা মানে যাওয়া, ঠিক আছে? আজকে 11 তারিখ, সম্ভব হলে 15 তারিখ পরে পর্যন্ত শুধু 50-এর পরেই করেন, আর শুধু লিসেনিং শুনেন, তারপরেও পাস। হ্যাঁ, আপনারা শুধু 50-এর পরে পড়েন, যাদের মানে এখনো টাইম আছে, যথেষ্ট টাইম আছে, লাগবে না 20 দিন ভালো করতে। বলছে মিয়ত ঝমুল কত নম্বর ফাদো মিয়ন পেলে হানগুগে খালছে কোরিয়াতে যেতে পারবো। তখন বলছে এই কত, 200 না? 200 কোরিয়ান ভাষায় কি বলে? ই
ই এর সাথে কি যুক্ত করতে হবে? ব, কেউ জানে না? আচ্ছা সবাই জানে, হ্যাঁ, ব্যাগ, গুড। আচ্ছা 200 নম্বর। আচ্ছা এই যে মান জম, এই মান, এই জম মানে কিন্তু আমরা জানি নাম্বার, ঠিক আছে? অর্থাৎ 200 হচ্ছে পূর্ণ নাম্বার। কি নাম্বার বলে? পূর্ণ নম্বর। এই মান জম দ্বারা পূর্ণ নম্বর বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, খিজন ওরো ব্যাগ জমি মানের নমুন বেশি, অর্থাৎ মান 100-র বেশি, মানে নম্বর 100-র বেশি। সারামুল মানুষের মধ্যে সংযোগী নতুন সারাম বুথ। আচ্ছা দেখেন, এই সংযোগ শব্দের অর্থ হচ্ছে ফলাফল। এখানে নতুন একটা শব্দ আছে, পড়ে দিচ্ছি দেখেন। এখানে মানজব, মানঝম, এটা আসলে বাংলায় আপনি পড়ার সময় আপনার মতো মিলাইয়া পড়বেন। এর মানে হলো পূর্ণ নম্বর, আবার খিজুন মানে হচ্ছে মান, আর নম মানে বেশি, সারাম মানে মানুষ, জুম মানে মধ্যে, আর সংযোগ মানে হলো ফলাফল। নুপুর মানে, নুপ মানে উঁচু বেশি, কিন্তু এখানে ভালো অর্থে আসছে, এটা বুঝে নিন লাগবে। সারামত মানুষ থেকে খৈয়ম ভাগা জেরো এমপ্লয়মেন্ট পারফরমেন্স সিস্টেমে ইরাজো ইনুন কাজ করতে পারার ঝাগিয়োগি জুও জিগে দোয়েও। ঝাগিয়ক মানে কি? ঝাগিয়োগি জুও জিগে দোয়েও, এই দুইটা শব্দ একসাথে করবেন। এটা একটা ফ্রেজ, মানে যোগ্য হিসেবে বিবেচিত হয়। দোয়েদা মানে হওয়া। তাহলে বললো যে যারা 200-র মধ্যে 100 পায়, কিন্তু এটা আমাদের বাংলাদেশে নিয়ম অনুযায়ী কিন্তু 110 পাইতে হবে, ঠিক আছে? আর কোরিয়াতে ওদের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে 5 নম্বর ছিল 100। তখন বলছে ইয়ল সেমি মনোযোগ সহকারে কুম্ভ হেইয়া জ্ঞানে ও অধ্যয়ন করতেই হবে। কামসামদিয়া সামসাইনি, আপনাকে ধন্যবাদ শিক্ষক। আচ্ছা, তো এখানের যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো আপনি পড়বেন। এখানে আমার পড়ানোর কিছুই নেই ভাই। এখানে আমার পড়ানোর একটা জিনিস ছিল, সেটা হলো এই যে শিখ, এই যে শিখ, এটাই। হ্যাঁ, আপনি আজকে 11 তারিখ, 15 তারিখের পর্যন্ত আমি যে বইটা জায়গায় দিয়েছিলাম 150-এর পরে পড়ার জন্য, এইটুক পড়েন, শুধু এইটুক পড়েন, তাও চলবে। হ্যাঁ স্যার, হ্যাঁ ভাই, 50-এর পরে যেটা দাগায় দিচ্ছেন, আমরা এর বাইরে একটু পড়বো না, নাকি একটু পড়লেই হবে? না এইটুক পড়লেই চলবে। আর হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড, ওই যে শব্দকোষগুলো পড়বেন, আর বডিতে লিসেনিং গুলো পড়বেন। আপনি দেখেন যতগুলো কোশ্চেন আসছে, ওই যে আমি যে 50-54টা কোশ্চেন দিয়েছিলাম এর মধ্যেই, ব্যাপার না। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে, ভাই ভাই, হ্যাঁ ভাই, যেখানে মানে যে 50-এর পরে যে দাগায় দিচ্ছেন, ওটা তো আমরা পাইনি, ওটা পাওয়ার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, আমার একদিন দাওয়াত করে খাওয়াইতে হবে ইনশাল্লাহ, তাহলেই হবে। আচ্ছা, আমাদের এখানে ক্লাস রেকর্ড আছে, হ্যাঁ, আপনি একটু ওই চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গেলে আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন। দেখবেন যে ওইখানে আমি দাগাই দিচ্ছি, আমি আবার যখন সলভ করবো তখন একটু একটু দাগাই নেবেন। হ্যাঁ, এই কথা তো আপনি জিজ্ঞাসা করলে এখন হবে না ভাই, আপনি তো পুরাতন লোক। 50-এর পরে শোনা লাগবে মানে কি? এই কথাটা কতবার বলছি আমি, আপনারা আমার গুরুত্ব দেন না, এই জন্য প্রবলেম। আমি আপনাদেরকে প্রত্যেকটা দিন পরীক্ষা রুটিন দিচ্ছি, পরীক্ষা রুটিন দিয়ে আমি বলতেছি যে আপনারা এইভাবে এইভাবে আমার এটা সলভ করেন। আমি তো একদিন টাইমই দিলাম সারাদিন লিসেনিং শোনার জন্য, যে কালকের কাজ হচ্ছে সবার লিসেনিং শোনা। অবশ্যই 50-এর পর লিসেনিং শুনতে হবে, 3টা লিসেনিং আসবে আপনাদের 50-এর পরে, ঠিক আছে? মানে আপনারা যদি এখনো সাজেশনের চিন্তা করেন যে আমি এটা বাদ দিব ওটা বাদ দিব, কষ্ট লাগে, দারুণ ভুল করতেছেন। আচ্ছা, তো যেটা বলতেছি যে আপনাদের এই কি বলে এটাকে, 50-এর পরে অবশ্যই শুনতে হবে, 50-এর পরেই পড়েন, আর পড়ার দরকার নেই। আসেন এটা পড়ি আমরা। দেখেন এখানে যা লেখা আছে, হানগুগো নুংনিয়ক শিহম সিনসং হেসেও, এটা আপনি পারেন। হানগুগো নুংনিয়ক শিহম খংজি বসেও, এই খংজি শব্দের অর্থ হচ্ছে নোটিশ। আচ্ছা, আর কি পারেন? না তো সবই আছে। শিহম জালফো আছে, পরীক্ষা ভালো দিয়েছেন, বলছে হানগুগো নুংনিয়ক শিহমুল সব কি সংছক ফিও ফাদাসে, ওই যে সংছক ফিও একটু আগে পড়ে আসলাম। হ্যাঁ, এই যে শব্দকোষে পড়ে আসলাম না, এই যে দেখেন কি, রিপোর্ট কার্ড বা ফলাফল বিবরণী। হ্যাঁ হ্যাঁ, ফলাফল বিবরণী, সেটাই বললাম, এই আর কি।
ঠিক আছে? এখন এইখানে যেগুলো দাগানো পড়া এগুলো তো এখন পড়াবো না, এই যেগুলো পড়া এগুলো দাগানো, তাহলে অধ্যায় শেষ হবে না। চলেন 52 অধ্যায়ে যান সবাই। ঠিক আছে? আর বাকিটুকু এখন আপনাদের যারা নতুন ভাই বাকিটুকু পড়াবেন না, পড়াবো পরের ক্লাসে। আগে প্যাসেজ শেষ করে নিই। আচ্ছা 52 অধ্যায়ে আসেন। দেখেন এখানে আমাদের যে 52 অধ্যায়টা আছে, প্রথমে আমরা পড়বো হচ্ছে নিয়মটা কি, শিরোনাম বলছে খুল্লু যুগনি যৌন ফিওনিয়ে ও। এই খুল্লু যুগন মানে কি, শ্রম শর্ত বা কাজের শর্ত, যুগন মানে শর্ত, যৌন ফিওনিয়ে ও ভালো বলা যায়, এমন ফিওনিদা, এটার হচ্ছে গ্রামার, ন ফিওনিদা উন ফিওনিদা মানে এটার বাংলা অর্থ হচ্ছে বলা যায়। বলেন কি বলা যায়, তাহলে কাজের শর্ত ভালো বলা যায় বা মোটামুটি ভালোই আছে। আচ্ছা, তো আমরা এই প্যাসেজটা পড়ার আগে আমরা শব্দকোষে চলে যাই। কি হলো, শব্দকোষ। দেখেন শব্দকোষে আমাদের প্রথম যে কথাটা আছে খুল্লু যুগন, কাজের শর্ত। এখন কাজের কি কি শর্ত আছে? এখন ভাই, এখন কথাটা হচ্ছে কি জানেন, সবার মাথাটা একটু ঠান্ডা করেন। আপনি সবার শেষ শব্দটা একটু দেখেন তো। সবার শেষ শব্দটা কপি হয় না। দেখেন যে কথাটা বলতেছি, যে সবার শেষ শব্দটা যদি একটু খেয়াল করেন, শেষ শব্দটা এখানে আমরা একটা শব্দ পড়ছিলাম, যে বলতেছিল যে একটা শব্দ পড়ছিলাম, সুকসারুল ইয়ে ইয়ে গিয়া কি ইয়ে ইয়া কাছে নাকি। আচ্ছা, অর্থ বলতেছে যে থাকার জায়গাটাও কি করেছি, বুকিং করে ফেলেছি। তো আমি বলতে চাচ্ছি যে এই সুখদা শব্দের অর্থ হচ্ছে থাকা। এটা মনে রাখার নিয়মটা কি ছিল, যে থাকলে সুখ লাগে, তাহলে সুখ মানে কি, সুখ মানে কি থাকা, আর শিখ মানে তো আমরা খাওয়া, তাই জানি তাই না? তাহলে সুখ সুখ শিখ মানে কি থাকা খাওয়া, শেষ। এটা এইভাবে আপনি মুখস্থ করেন, সুখ শিখ মানে হলো থাকা খাওয়া। আমি বুঝাইতে চাচ্ছি যে এই শব্দটা হচ্ছে আপনার আগে থেকেই জানা। আচ্ছা, তারপরে আসেন এই খেয়েই এক মানে হচ্ছে চুক্তি, খেয়েই এক মানে কি চুক্তি, আবার খিগান মানে কি সময়, সময়, আবার শিগান মানেও কি সময়। তাহলে খেয়েই এক খিগান মানে চুক্তির সময়, আর খুন্নু শিগান এটার মানে হলো কাজের সময়। আর খেয়েই এক শব্দের অর্থ হলো চুক্তি, আর খুন্নু মানে কি কাজ। আবার এইখানেও দেখেন একটা খিগান শব্দ আছে, সুসুক খিগান, প্রবেশের সময়। ঠিক আছে? আবার এই যে এইখানেও একটা দেখেন শিগান আছে, হিউসিক শিগান, বিরতির সময়। ইনকাম মানে মজুরি, জিগুবিল পতানের তারিখ, জিগুব এখানেও আছে এইখানেও আছে। এখানে ইল মানে তারিখ দিন বুঝাইছে, আর এখানে বাংবব বা ফাংবব মানে পদ্ধতি বুঝাইছে। ঠিক আছে? অম্ম মানে কাজ, নেইয়ং মানে বিবরণী, তাহলে কাজের বিবরণী। তো আমি বলতে এই যে জেগুং হাদা প্রদান করা, জেগুং হাদা মানে কি করা, প্রদান করা, এই শব্দটা অনেকবার লাগছে। এখন আপনার কাজটা কি? আপনার কাজটা হচ্ছে এরকম ভেঙে 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 এগুলো মুখস্থ করে ফেলা। আসেন আমরা সংলাপ একে চলে যাই। দেখেন এখানে কি বলছে সংলাপ একে, ইয়া বসেও আর নিয়ম হাসেও। একটু শুনছেন না এমন কোনো ব্যক্তি এই লাইনের এখনকার নাই। ফইয়ং হগাজেরো এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে থেহ, থেহ মানে সম্পর্কে, থেহেস সম্পর্কে, খঙ্কুম হাগে ঈশ্বরসয় আগ্রহী ছিলাম বা আগ্রহী আছি। এই খঙ্কুম হাম হাদা এর মানে হলো আগ্রহী, এর মানে কি আগ্রহী। কিন্তু এখানে বলতেছে যে আমি একটু কোরিয়ান শব্দ সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তখন বলতেছে যে নে অত্যন্ত কুমকুম আছে, কি জানতে চান, কি জিজ্ঞেস করতে চান? তখন ইভান বলছে খন্মু শিগান, কাজের সময়
খেয়ে একশো ইন্নুন চুক্তিপত্রে থাকা খুনমু সেখানে মান শুধুমাত্র কাজের সময় ইরুল হামিয়ন দুই নুন গয়েও কাজ করলেই হবে। বলতেছে যে আমি যদি আমার চুক্তিপত্রে যে কাজটা থাকবে, কাজের সময়টা থাকবে, আমি যদি অতটুকু কাজ করি বা ততটুকু কাজ করি তাহলেই হবে। তখন জীবন বলতেছে নে, হ্যাঁ হ্যাঁ, প্রথমুন সাধারণত খুনমু সেখানে মান শুধুমাত্র কাজের সময়ে ইরুল হামিয়ন দিয়েও কাজ করলে হবে। খরন্দে কিন্তু ইরি কাজ মানুল তেনুন বেশির সময় ইয়নজাং খুনমুনা, হ্যাঁ, অতিরিক্ত কাজ বা ওভার টাইম বা ইউ উইল খুনমুরুল হাল সুইস্তিও ছুটির কাজ করতে পারবেন বা ছুটির দিনও কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এটা কখন? যখন কোম্পানিতে কাজের পরিমাণটা কি থাকবে, বেশি থাকবে। তখন ইমাম আ করে ও ইয়নজাং খুনমুনা হি উইল খুনমুগা মানায় ও, তার মানে আমাকে মাঝে মাঝে রাতে বা রাতের কাজ বা ছুটির কাজ করতে হবে, করতে হবে। তখন বলতেছে যে মানজি নুন আনায়ও খুব একটা বেশি না করিগো, এবং ইরান মান খুম কাজ করার অনুপাতে সুতাঙ্গুল ভাতা ফাজলসু এসেও পাবেন। সমস্যা নাই, এত টেনশন নেই, কিছু নাই। হ্যাঁ, ভয় পাবেন না। আপনি যে ভয় বাড়তি কাজ করবেন এই অনুপাতে আপনি আবার কি পাবেন, ভাতা পাবেন, সমস্যা নেই। তাহলে এখানে যে শব্দগুলো নতুন, যেমন সুদান, তারপরে হচ্ছে ইয়নজাং, ইয়নজাং তো এখন আর নতুন নাই। ইয়নজাং এর সাথে ইয়নজাং মানে রাতের কাজ, আর ইয়াগুন মানে সরি, ইয়নজাং মানে ওভার টাইম, আর ইয়াগুন মানে কি রাতের কাজ। অর্থাৎ আমি আপনাদেরকে এটা একটু ক্লিয়ার করে দিই যে এটা এর আগে অনেকবার বলা হয়েছে যে আমাদের যে ডে শিফট এবং নাইট শিফট আমরা কথা বলি, তো ডে শিফটে কাজ একটা নির্দিষ্ট সময় কাজ করার পরে যদি আপনি আরো 2 ঘন্টা বেশি কাজ করেন, আমরা এটারে এক্সট্রা কাজ বা ওভার টাইম বলি। এই ওভার টাইম মানে হচ্ছে ইয়নজাং ফুনমু। আর ধরেন রাতের 10টা থেকে সকাল 7টা, রাতে 10টা থেকে সকাল 8টা 6টা, এই টাইমের যে কাজটা, এই কাজটা হচ্ছে ইয়াগান। আচ্ছা, কথা আসতেছে, আসেন আমরা পরে চলে যাই সামনে। দেখেন এখানে আমরা যতগুলো শব্দ বললাম, বলছে ওয়াল গোবল অঞ্জে পান্নঞ্জি মুরুগেছেও, কখন মাসিক বেতন পাবো জানি না। তখন বলছে খেয়ে একশো চুক্তিপথে ড্যাশ ওয়াগিনে বসেও চেক করে দেখুন। তাহলে বলতেছে জিগু বিল, জিগু বিল মানে কি, ইল মানে কি দিন, তার মানে প্রদানের দিন, যে কবে প্রদান করবে এটা একটু চেক করে দেখুন। আর জিগু ভাঙ্গব বা বাঙ্গব মানে কি প্রদানের পদ্ধতি। আসুন এখানে যদি আমরা বলি গা এবং না কথা বলতেছে খেয়ে একশো নুন চুক্তিপত্রে নুন থাকা খদবোধা, বিষয়টার চেয়ে ওলকবি মাসিক বেতন যজ্ঞে থুরুনগত খাতে কম এসেছে বলে মনে হয়। তখন না বলছে জিকুমন এখন ইরুল কাজ ফেউনুন দেশ ইরাস সময় হওয়ায় খুরল গইও তেমনটা হয়েছে। অর্থাৎ হয়তো সে প্রথম 3 মাস মানে কাজ শেখার সময়, তাহলে খুন্নু শিখান কাজের সময়, সুসুপ শিখান শিক্ষানবিশ কাল, হ্যাঁ শেখার সময়। আচ্ছা, তাহলে আমাদের আনসার কোনটা হবে আমরা সত্যি সুন্দর করে বুঝে ফেলছি আশা করি। আচ্ছা, তারপরে আসেন আমরা 3 নম্বর ক্লাসে চলে যাই। শিক্ষানুন হয়েছে জেগুং হে জুনুন গয়েও, হ্যাঁ আচ্ছা, শিক্ষানুন হয়েছে জেগুং হে জুনুন গয়েও, এখন শিক্ষা মানে কি, হ্যাঁ এটা জিজ্ঞেস করছি। তখন না বলছে খেয়ে একশো চুক্তিপত্রে নুগা ড্যাশ হানন করাগো শুয়ে ইসয়, সুদা মানে লেখা থেকে আসছে এটা। হ্যাঁ, অর্থাৎ বলতেছে যে খেয়ে একশো চুক্তিপত্রে নুগা ডিকে ড্যাশ শুয়ে ইসয়, এখন সিনসং মানে কি আবেদন, আর জিগুব মানে কি প্রদান, আর জিগুবিল মানে কি প্রদানের তারিখ। তাহলে বলতেছে চুক্তিপত্রে কে প্রদান করবে লেখা আছে, প্রশ্ন করছে। 4 নম্বরে আসেন, গা এবং না কথা বলতেছে খেয়ে একশো চুক্তিপত্রে ঝাল হোয়াগিনে বসেও ভালো করে চেক করে দেখেছেন, বলছে নে, হ্যাঁ অম্মু নেইয়ং ইরাং, হ্যাঁ অম্মু নেইয়ং ইরাং, অম্মু মানে কি কাজ, আর নেইয়ং মানে বিষয়, ইরাং মানে সাথে, বা কাজের বিষয়ের সাথে ইনগম বেতন মধুর সব মাওমে থুরস্তে মনে ধরেছে, ভালো লেগেছে। হ্যাঁ, যে আমাকে কি কাজ করতে হবে, এর সাথে আবার বেতন টেতন যা আছে সবকিছু মিলে আমার ভালোই লাগছে।
দেশি জোরগত খাত্তায় ও তাহলে কুল্লু খেয়ে এক কাজের চুক্তি ভালো হবে বলে মনে হয়, আর কাজের শর্ত ভালো হবে বলে মনে হয়, বা কাজের শর্ত সমূহ ভালোই হয়েছে। ঠিক আছে, তাহলে আনসার কোনটা, বা কাজের শর্তগুলো ভালোই আছে আর কি, এই 2 নাম্বার। আচ্ছা, আর দেখার কিছু নাই, এটা না বুঝলে সমস্যা নাই, মোটামুটি সবগুলো অর্থ আপনি জানেন। এখন এটা খুব কিছু ওয়ার্ড আমাদের জানতে হবে, যেমন এই যে খৈয়ং হাদা, এই শব্দগুলো খুব দরকার। তো সুয়োগ ছলসা নিয়োগ প্রক্রিয়া বা কর্মসংস্থান প্রক্রিয়া, চাকরির প্রক্রিয়া, সহজ কথা। হ্যাঁ, ঝলসা মানে হলো পদ্ধতি, ঝলসা আবার স্থাপন করা। ইস, আসেন তো প্রথম যে শব্দটা আছে মিয়ঞ্জমুল বুদায়, এই মিয়ঞ্জম মানে ইন্টারভিউ, সাক্ষাৎকার। মিয়ঞ্জম মানে কি? তাহলে মিয়ঞ্জমুল বুদায় ইন্টারভিউ দেওয়া, সাক্ষাৎকার দেওয়া। সাওবজু মানে মালিক, সাওবজু মানে কি? আবার সাওবজা মানেও কি? মালিক। সুয়বজা কর্মী, খৈয়ং হাদা নিয়োগ দেওয়া, সুয়ব হাদা চাকরি দেওয়া, ওই যে একটু আগে পড়ছিলাম চাকরি করা। আচ্ছা, তারপরে খিয়ে ইয়াগুল হাদা চুক্তি করা, সাইন হাদা স্বাক্ষর করা, সমিয়ং হাদা স্বাক্ষর করা, খুনমু হাদা কাজ করা, খুনমুজি কাজের জায়গা, অফসে মিয়ং কোম্পানির নাম, অফসে মিয়ং মানে কি? কোম্পানির নাম, থুয়েজি হাদা অবসরে যাওয়া, হেগু হাদা বরখাস্ত করা। হেগু হাদা মানে কি করা? বরখাস্ত করা, ব্যাপার না। তাহলে আমাদের এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। এর মধ্যে আপনি এটা সহজেই মুখস্থ করতে পারবেন, প্রথম 4টা সহজেই মুখস্থ করতে পারবেন। সুয়ব হাদা চাকরি বা অলরেডি পড়া শেষ, খিয়ে এক মানে চুক্তি, পড়া শেষ। সাইন ইংরেজি শব্দ, সমিয়ং হাদা স্বাক্ষর করা, খুনমু হাদা কাজ করা, আমরা আগে পড়ে আসছি। খুনমুজি কাজের জায়গা। তাহলে দেখেন এখানে যতগুলো শব্দ আছে মোটামুটি ভাবে আপনি কি এই 70% জানেন, তার মানে একটু একটু করে বুদ্ধি করে পড়লেই হবে। আসেন আমরা সংলাপে চলে যাই। সংলাপ দিয়ে কি আছে বলছে, 이반시 한국의 수협 하는 거 잘 되고 있어요. এখন সুয়ব হাদা মানে কি করা? কাজ করা। যে আপনি যেখানে কাজ করতেছেন সেটা কি সবকিছু ঠিকঠাক আছে? জাল মানে ভালো, দুয়ে মানে হওয়া, গইছে ওটা কন্টিনিউয়াস মানে ভালো চলছে। পরে বলছে নে, হ্যাঁ 네, 예. 운이 좋아서 조금 빨리 한국에 갈 것 같아요. 지난주에 그 이야기도 했거든요. আচ্ছা, দেখেন এজো মানে হচ্ছে ভালো, উনিজো মানে ভালো, মানে ভাগ্য ভালো, দ্যাট ইজ লাকি পারসন। ঠিক আছে, তো উনি মানে হচ্ছে ভাগ্য, ভাগ্য ভালো হয় সুগম একটু পারলি তাড়াতাড়ি হানগুগে খালকত খাতে কুরিয়াতে যাচ্ছি। জিনানছে গত সপ্তাহে কে ইয়াকদো হ্যাত কইও চুক্তিও করে ফেলেছি। তখন 선생님 বলেছে 그래요 তাই 콘무지를 어디에 정해지었어요? অর্থাৎ 콘무지 ওই যে কাজের জায়গা, কাজের স্থান, অদিরো কোন দিকে, কোথায়, জংহে জিওদা জংহাদা জংহে জিওসো মানে নির্ধারণ করা হয়েছে। তখন আইভান বলতেছে 콘무지는 কাজের জায়গা আজিক এখনো জংহে জিয়ানাস요 নির্ধারণ করা হয়নি। তখন বলতেছে 일단 nun আপাতত 한국의 কোরিয়াতে 사업 인력 공단을 통해 계약을 한 상태예요. আচ্ছা, এই 통해 শব্দের অর্থ হচ্ছে মাধ্যমে, বলেন কি? মাধ্যমে। আর 사업 인력 공단 মানে এইচআরডি কোরিয়া, দ্যাট ইজ এইচআরডি কোরিয়ার মাধ্যমে 계약을 한 상태예요। 상태 মানে অবস্থা। আচ্ছা, তখন 선생님 বলতেছে 그러면 তাহলে 언제쯤 কবে নাগাদ ইরাল খুশুল কাজ করার, ইরাল খুশুল আলসো ইসেও মানে আপনি যে জায়গাতে কাজ করবেন ওই স্থানটা আলসো ইসেও জানতে পারবেন। পরে বলছে খুনমুজিনুন কাজের জায়গা হানগুগে কোরিয়াতে ইব্বু খানহু প্রবেশ করার পর সুইয়ব কিয়োগুল চাকরির প্রশিক্ষণ ফাদুন হয়ে পাওয়ার পরে আলিও চুন্দিও জানিয়ে দিবে। ঠিক আছে, আরেকবার পড়তেছি দেখেন। ইবানশি হানগুগে সুইয়ব হানুন, এই সুইয়ব হাদা কতবার শব্দটা পড়লাম, চাকরি করা।
수협하는 건 잘 되고 있어요. বলছেন 운이 좋아서 ভালো ভাগ্য হওয়ায় 조금 একটু 빨리 তাড়াতাড়ি 한국에 কোরিয়াতে খালকত খাতেও যাচ্ছি বলে মনে হয়। 지난주에 গত সপ্তাহে 키예약도 চুক্তিও 했고요 করেছি। তখন 선생님 বলতেছে 그래요 তাই 군무지는 কাদের জায়গা 어디로 정해지었어요? কোন দিকে নির্ধারণ করা হয়েছে কোথায় নির্ধারণ করা হয়েছে তখন বলছে 군무지는 কাদের জায়গা আ직 এখনো 정해지 않았어요 নির্ধারণ করা হয়নি 일단은 한국에 아파트 코리아 산업인력공단을 HRD কোরিয়ার 통해 মাধ্যমে 계약을 한 상태예요. এই মানে চুক্তি অবস্থায় আছে তখন বলতেছে 그러면 তাহলে 언제쯤 일하는 곳을 알 수 있어요. 언제 মানে কখন 좀 মানে দিকে কখন দিকে বা কোন সময়ে 일하는 কাজ করার কুশল স্থান 알 수 있어요 জানতে পারবেন তবে নেপাল বলছে যে 군무지는 কাজের জায়গা 한국에 কোরিয়াতে 입국한 후 প্রবেশ করার পর 수협 교육을 প্রশিক্ষণের চাকরি প্রশিক্ষণ পালন হয়ে পাওয়ার পরে আলিও চলদেও জানিয়ে দিবে এই আর কি আচ্ছা 53 অধ্যায়ে চলে যাই এগুলো তো আমরা পড়বো পরে 53 তে আসি এই ধরনের শব্দ আমাদের লাগে আন ওয়েগুগিন থুংনুগুল হারো খাইও এই ওয়েগুগিন থুংনুক মানে কি বিদেশি এলিয়েন নম্বর আদা মানে কি করা হারো মানে কি করতে খাইও মানে কি যাই তাহলে বিদেশি রেজিস্ট্রেশন নম্বর করতে যাই চলেন আমরাও যাই প্রথমে আমাদের যে শব্দটা আছে যে কোরিয়াতে প্রবেশ ইবগুক মানে প্রবেশ আর সলসা মানে প্রক্রিয়া প্রবেশন প্রক্রিয়া বা কোরিয়াতে প্রবেশ প্রক্রিয়াটা আসলে কি প্রথমে ভিসা আছে ইয়োগন আছে পাসপোর্ট তারপরে ইউভিও ঠিকানা আছে আপনার বৈধ সীমা আছে তারপরে ফালগুবুল সিনসুং হাদা ইস্যুর জন্য আবেদন করা ফালগুবুল ফাত্তা ইস্যু হওয়া তারপরে থং ইয়ক অনুবাদ তারপরে হচ্ছেন ইবগুক হাদা প্রবেশ করা তারপরে ইবগুক সিমসারুল ফাত্তা পরীক্ষা নিরীক্ষা পাওয়া ইবগুকি খুমচি দুয়েদা প্রবেশ নিষিদ্ধ তারপরে সুয়ব কিয়োগো চাকরি প্রশিক্ষণ ফাত্তা মানে পাওয়া তারপরে জাগব জাঙ্গে ফেসি দুয়েদা কোম্পানিতে প্রেরণ করা ফেসি আসসালামু আলাইকুম ভাই আপনার না পার্সেল আছে দুইটা কিতাব পার্সেল ও আপনাদের নিয়ে গেছে কে যেন নিয়ে গেছে ভাই আয়শা আমি একটু ক্লাসে তো এইজন্য ফোনটা ধরতেছি না নিয়ে গেছে ভাই ও নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম একটা করাইলাম না বুঝছেন বারবার ফোন করতেছে লোকটাই সেটাই বললাম আমি যদি একটা করাইলাম না ঠিকই তো ওনার দায়িত্ব কিন্তু আমার বাজে কয়টা কথা কি বুঝতে পারছেন আপনারই লস না বই দিলে তো আপনার সাথে কাস্টমারের সম্পর্ক খারাপ হতো বুঝি তো আচ্ছা তো দেখেন এখানে একটা শব্দ আছে ভিসা তারপরে হচ্ছে সাজুম এগুলো তো সমার্থক শব্দ এই যে পরীক্ষাতে যদি এটা আয়া পড়ে আপনি কি করবেন তার মানে আপনার ভালো করে পড়তে হবে এখন তো কবেন যে ভাই আল্লাহ এটা তো কেমন করে এটা কই থেকে আসছে জীবনেও তো এই ভিসার সমার্থক শব্দ পড়িনি সর্বনাশ তো এখানে যে ওয়ার্ডগুলো আছে না এই ওয়ার্ডগুলো আমাদের খুব লাগে প্রশ্ন সলভ করতে গেলে লাগে ইউহিও খিগান বৈধ সময়সীমা তারপরে ফালগুবুল সিনসং হাদা তারপরে হলো ফালগুবুল ফাত্তা একই শব্দ তারপরে থং নিয়োগ অনুবাদ ইবগু খাদা কোরিয়াতে প্রবেশ করা কোন দেশে প্রবেশ করা আর কি আর ইবগু সিমসারুল ফাত্তা তারপরে হচ্ছে কি ইবগুকে খুমজি দিয়ে দেওয়া প্রবেশ নিষিদ্ধ আচ্ছা এখন এই শব্দগুলো আমাদেরই করতে হবে এই মুখস্থ করতে হবে এখানে আমার পড়ানোর কিছু নাই থাকলেও এখন টাইম নেই আসেন আমরা সংলাপ একে চলে যাই আসেন হ্যাঁ 안녕하세요 이어구원하고 입국신고 주세요 ঠিক আছে
দেন কি বলছে যে ইয়োগুন হাগু ইবুক শিন গুসো জোসেও। তাহলে ইবুক হাদা একটু আগে আমরা পড়ে আসলাম না, মানে কি? মানে দেশে প্রবেশ। প্রবেশ। প্রবেশ করা। হ্যাঁ, সিনগুসো মানে রিপোর্ট পত্র, জোসেও মানে কি? দিন। তাহলে বলতেছে যে এই পাসপোর্ট এবং আপনি যে দেশে প্রবেশ করলেন, এটার যে একটা রিপোর্ট আছে বা কার্ড আছে, এটা কি করেন? দেন। তখন ইভান বলতেছে নে ইয়োগিস এই যে নেন, এখানে আছে। তখন আবার ওই লোক কর্মী বলতেছে হানগুগে মুসুনিল্লু ওসিওসে কি কাজ করতে এসেছেন? তখন ইভান বলছে কইয়ং হগাজেরু এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে ইলহারো কাজ করতে ওয়াসেও এসেছি। তখন জীবন বলতেছে অদিয়েস কোথায় থেকে? ইলহাল ইলহাসিল ইয়েজংই শিজিও। কাজ করার পরিকল্পনা করছে। আচ্ছা, এখন ইয়েজং শব্দ, ইয়েজং ইশিজিও, এই জিও দ্বারা তো অনেকটা প্রশ্ন জুড়ে দিছে, কিন্তু ইয়েজং শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা, যে আপনি কি কাজের পরিকল্পনায় এসেছেন। তখন বলছে যে খাগু খুংজাং এস, খাগু খুংজাং মানে কি ফার্নিচার কোম্পানিতে ইলহাকে 2 শ্রমিকদের কাজ করতে এসেছি। পরে বলছে 3 বছর কিয়াগিশিনিও, 3 বছরের চুক্তি। পরে বলছে কি যে বিশারাং বিজারাং সরিউ ওয়াগিন দিও শিয়ত কইও। আচ্ছা, এই ভিসা মানে ভিসা, আর রাং মানে হলো সাথে, মানে ভিসার সাথে, সরিউ মানে কাগজপত্র কি করতে হবে? চেক করতে হবে। ইও গিয়ে এখানে সুনগারাকতে, সুনগারাক মানে কি? হাতের আঙুল। হাতের আঙ্গুল জুসি গইও দিন। ইচ্ছুকে এইদিকে ইনমুন থাকা, ক্যামেরা বসেও ক্যামেরার দিকে তাকান। এই রিয়েক্টর তৈরি করার জন্য। তাহলে এখানে যে কয়েকটা শব্দ আছে, যেমন ধরেন ইয়ে গুয়ান হাগু ইবগু শিনসং ইবগু শিনগুস জোসেও আগমনের কার্ডটি দিন। এটা কিন্তু আমরা একটু আগে পড়ে আসলাম। ইবুক মানে প্রবেশ করা, শিনগু হাতা মানে রিপোর্ট করা, শিনগুস মানে রিপোর্ট পত্র, আর জোসেও মানে কি? দেওয়া। তারপরে বলছে যে মুসলিম পরে কি খইয়ং হগাজুর এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মাধ্যমে কাজ করতে আসছি, নট টু স্টুডেন্ট ভিসা। তারপরে বলছে কোথায়? এই ইল হাসিল ইয়ে জঙ্গি শিজিও, অর্থাৎ বলতেছে যে অদিয়েস ইল হাসিল ইয়ে জঙ্গি শিজিও, আপনি কি কাজের প্ল্যানে আসছেন, কি কাজের পরিকল্পনা, কি কাজ করবেন? তখন বলছে আমি কোম্পানিতে ফার্নিচার তৈরি করব, আমার 3 বছরের চুক্তি, ভিসার সাথে কাগজপত্রগুলো দেন, চেক ভিসার সাথে কাগজপত্রগুলো চেক করা হয়েছে, পাস্ট টেন্সে আছে। আর এখানে এখন হাতটা দেন এবং ক্যামেরার দিকে তাকান। শেষ। আচ্ছা, এখন এগুলো সবগুলো বইয়ের শব্দ, এখানে আমার পড়ানোর কিছু নেই, একটু পড়বেন। হ্যাঁ, এইগুলো সব বইয়ের শব্দ, এখানে যা আছে এই পৃষ্ঠার মধ্যে সব হচ্ছে, আপনি শব্দগুলো এক পারলে আপনি সবগুলো এখানে পারবেন। শব্দগুলো দিয়ে আসেন। আচ্ছা, তাহলে কি সুরি গোখওয়ালিসু ইমিগ্রেশন অফিস ওয়েগুগিন থুনুগুল হাদা বিদেশি এলিয়েনারি হিসেবে নিবন্ধন করা। 3 যেটা আছে সাওব জি যা থুগনুক যুগল সাবুন, তারপর হচ্ছে সুসুরিও ওয়েগুগিন থুগনুক যুগ। এগুলোকে আমি রিডিং করা ছাড়া আর কিছুই বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, কিছু করারও নেই, সময় নেই। আচ্ছা, এগুলো মুখস্থ করে ফেলবেন সব, আর কিছু বলার নেই। হিন্দি সংলাপ 2 কি আছে? সংলাপ 2 আমাদের সম্পূর্ণ পড়তে হবে না। সংলাপ 2 আমরা এইটুকু অংশ পড়ব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়লেই চলবো। এটা একটা কোশ্চেন আর কি, আমার শীটের 20 নং কোশ্চেন। আমি যে আপনাদেরকে শীট দিছি, ওই শীটের 20 নং কোশ্চেন হচ্ছে এটা। ঠিক আছে? আচ্ছা, তো একটু পড়েন কি বলছে। যে কারণ কি জানেন, এই যে 3001 এটা তো চেঞ্জ হয়ে গেছে এই বিষয়টা, কিন্তু এই 90 দিনের মধ্যে যে এটা নিয়মটা ঠিকই আছে। তো বলতেছে যে ওয়েগুগিন থুংনুগুল হানগুগে থোরা থোরা ওশিন হো ওয়েগুগিন থুংনুগুল বিদেশি এলিয়ান আইডি নাম্বার হানগুগে কোরিয়াতে থোরা ওশিন আসা ও পরের 90 দিন ইনে ইলহাসিনুন খোদ
পৌঁছে কাজ করার কাছাকাছি স্থানে সুরিপ বুক খোয়ালি সমস্যা ইমিগ্রেশন অফিসে খাসি হস্ত গিয়ে হাসিমান্তি এমনিতা করলেই হবে। হ্যাঁ, তাহলে কি বলতেছে যে 90 দিনের মধ্যে কাজ করার স্থানের কাছাকাছি ইমিগ্রেশন অফিসে গিয়ে আবেদন করলে কি হবে। তাহলে এখানে মূল ইনফরমেশনটা হচ্ছে কয় দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে। আচ্ছা, এখন দেখি নিচে একটা কোশ্চেন আছে, দেখেন কি বলছে। হানগুগে থংনুগুল অঞ্চে হেইয়া হেইও, দেখেন এটাই একটা কোশ্চেন ধরে নেন। কখন এরিয়ার 90 নাম্বার করতে হবে? বলছে কোরিয়াতে প্রবেশে 90 দিনের মধ্যে, যেটা আপনাদের পড়াইলাম এটাই আনসার, এর জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকের ক্লাস। পড়া হচ্ছে 50 এর পরে আপনার মতো করে আপনি পড়েন, যত পারেন পড়েন, যেটুকু দেখাই দিছি ওইটুকু অন্তত শেষ করে নেন, তারপরে মন চাইলে নতুন পড়া। ঠিক আছে, কিন্তু প্রশ্ন সলভের চেয়ে বেশি সময় নিয়ে আপনি পড়ার মধ্যে দেন, তারপরে আমি 20 তারিখের পরে বলবো এখন প্রশ্ন সলভ করেন। এই আর কি, প্রশ্ন সলভ করা হয়েছে অনেক, অধ্যায়ের শেষের কোশ্চেন গুলো আমি আবার সলভ করে দেবো, সমস্যা নেই।